This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কোথায় ব্রিফকেসে টাকা নিয়ে যাচ্ছে এজেন্সি সব জানে। ট্রেনে করে অস্ত্র মাদক ঢোকাচ্ছে এজেন্সি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখের পর সব ফাঁস করার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেনে করে আর্মস ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মানি লন্ডারিং করছে, কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে অপব্যবহার করে মাথায় রাখবেন। টপ থেকে ডাউন সব কটা এসব করছে। ওরা ভাবে কি আমরা খবর রাখি না? আরে খবর আমাদের কাছেও আছে। কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে আর কার ঘরে ঢুকছে সব রেখে দিয়েছি যত্ন করে। টাইমলি দিয়ে দেবো, এত তাড়াতাড়ি দিতে নেই। পয়লা বৈশাখ টৈশাখগুলো যা কিছু তো সঞ্চয় করে রাখতে হয়। ওসব গল্প কথা আর মানুষ বিশ্বাস করবে না। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কি নিয়ে যান? উনি কি বারুইপুরের পেয়ারা নিয়ে গিয়েছিলেন? এসব যদি কেউ এখন প্রশ্ন তোলে, না আমি যদি বলি মুখ্যমন্ত্রী ওখানে বারুইপুরের পেয়ারা নিয়ে গিয়েছিলেন 2 বস্তা, মুখ্যমন্ত্রী কি বলবেন? বলবেন আমি নিয়ে যাইনি। এসব শুনে শুনে লোক হাসছে। এগুলো আর নেয় না মানুষ। তৃণমূল নেই ভাই, তৃণমূল চলে গেছে। রাজারহাটে বিজেপি প্রার্থীর প্রচারের সময় জয় বাংলা স্লোগান, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এদিন নারায়ণপুরের মুনিখোলাতে প্রচার সারছিলেন রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া। তখনই জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী। অভিযোগের পরে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মী। হাসপাতালে ভর্তি জখম তৃণমূল কর্মী। প্রতিবাদে তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে থানা ঘেরাও তৃণমূল কংগ্রেসের। তোমায় দিতেই হবে। সরকারের জন্য আমাদের অবস্থান চলছে, চলবে, অবস্থান চলছে, চলবে। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নের আগে অমিত শাহ রোড শো চলাকালীন তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অশান্তিতে 3টি এফআইআর। আলিপুর থানায় 2টো এফআইআর, কালীঘাট থানায় 1টা এফআইআর। আলিপুর থানায় দায়ের 2টি এফআইআর এর মধ্যে এক কমিশনের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর হয় এবং কালীঘাট ও আলিপুরে থানায় রুজু বাকি 2টি মামলা পুলিশের শতপ্রণোদিত। বিনা অনুমতিতে তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিলেন। অভিযোগ এফআইআর এ তৃণমূল ও বিজেপির তরফে পরস্পরের বিরুদ্ধে আলিপুর ও কালীঘাট থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। শুভেন্দু অধিকারীর মনোনয়নে ধন্যবাদ ক্ষুব্ধ কলকাতার পুলিশ কমিশনার। কালীঘাট থানার ওসির ভূমিকায় ক্ষুব্ধ অজয় নন্দা। একটি রাজনৈতিক দলের নির্ধারিত কর্মসূচি চলছিল আর সেই কর্মসূচির মধ্যেই অন্য দলের জমায়েত হলো কিভাবে? ওসিদের সঙ্গে বৈঠকে প্রশ্ন কলকাতার পুলিশ কমিশনারের। শুভেন্দুর মনোনয়নে বিজেপি তৃণমূল সমর্থকদের বাদানুবাদ, ধস্তাধস্তিতে তারা জড়িয়ে পড়ে। এক দলের কর্মসূচি থাকলে দ্বিতীয় কাউকে অনুমতি নয়, নিয়ম মানতে ওসিদের কড়া নির্দেশ কলকাতার নগরপালিকা।